প্রিয় ঝিনাইদহবাসী, এই ঝিনাইদহের মাটিতে এসে আমরা ঝিনাইদহের শহীদ সাব্বির, শহীদ রাকিব এবং শহীদ সুভাষিসকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে দেশের জন্য জীবন দিয়েছিল। আমরা স্মরণ করছি ঝিনাইদহে যারা আহত যোদ্ধা রয়েছেন, যারা গাজী হয়েছেন এই গণ অভ্যুত্থানে। এটি কেবল গণ অভ্যুত্থান ছিল না, ছিল এক যুদ্ধক্ষেত্র। প্রিয় ঝিনাইদহবাসী, আমরা দেশের সংস্কার, বিচার, নতুন সংবিধানের দাবিতে নেমেছি। জুলাই ঘোষণাপত্রের কথা বলছি, যেই জুলাই ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, শহীদদের মর্যাদা, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, আহতদের নিরাপত্তা, শহীদ পরিবারদের নিরাপত্তার কথা বলবে। ইনশাআল্লাহ আপনাদের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা সেই জুলাই ঘোষণাপত্র আদায় করব। আরেকটি কথা বলে শেষ করতে চাই যে এই ঝিনাইদহ আমরা সীমান্ত হত্যার কথা শুনি। আমরা কিছুক্ষণ আগে চুয়াডাঙ্গা থেকে এসেছি, সেখানে এক কৃষককে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে এবং এক সপ্তাহ পরে তার লাশ ফেরত দিয়েছে। বাংলাদেশে 2000 সালের পর থেকে এই গত 25 বছরে 1200-এর অধিক মানুষকে সীমান্ত হত্যা করা হয়েছে এবং এই সীমান্ত হত্যা করেছে এই বিএসএফ, যেটি আর সীমান্ত রক্ষা বাহিনী না, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। এই বিএসএফ কে বলা হয় ট্রিগার হ্যাপি, যে সে ট্রিগার টিপতে চায়, সে খুন করতে চায়, খুন করাই তার নেশা। ফলে যদি সীমান্ত হত্যা না নামানো হয়, এই বিএসএফ বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। এই বিএসএফ বাহিনী একটি মানবাধিকার বিরোধী সংগঠন। ফলে অবিলম্বে ভারত সরকারকে বলবো, সীমান্ত রক্ষা বাহিনীর মনস্তত্ব পরিবর্তন করুন, বাংলাদেশের মানুষের সাথে মর্যাদার সাথে আচরণ করুন। আমরা আর সীমান্ত হত্যা মেনে নেব না। আমরা ঝিনাইদহবাসী যারা এখানে এনসিপির জন্য কাজ করছেন, আপনাদের সন্তান তারেক রেজা রয়েছেন, 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ, বিজিবি, র্যাব দিয়ে ঘেরাও করা অবস্থায় যিনি গায়েবানা জানাজা পড়িয়েছিলেন, এই যারা শহীদ হয়েছিলেন 6 জন, সেই 6 জন শহীদের প্রথম গায়েবানা জানাজা ঢাকায় পড়িয়েছিলেন আপনাদের সন্তান তারেক রেজা। যেই গায়েবানা জানাজা, যেই কফিন মিছিলে পুলিশ, র্যাব, বিজিবি আক্রমণ করেছিল, আপনাদের সেই সন্তান ঝিনাইদহের জন্য কাজ করতে চায়। ঝিনাইদহের যাতায়াত ব্যবস্থা, ঝিনাইদহের রেলপথ উন্নয়ন, ঝিনাইদহের কর্মসংস্থান, ঝিনাইদহবাসী শিক্ষা ও চিকিৎসার জন্য কাজ করতে চান। আপনারা সবাই মিলে এনসিপির সাথে থাকুন, ইনশাআল্লাহ এনসিপি আপনাদের অধিকারের পক্ষে কাজ করবে। আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আবারও দেখা হবে, বিজয়ী দেখা হবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এবং ছাত্র তরুণ জনতা যেই লক্ষ্যে নেমেছে সেই লক্ষ্য আদায় হবে। আসসালামু আলাইকুম। আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন। আমরা আপনাদের কাছে এই কষ্টের জন্য ক্ষমা চাই, কিন্তু এই ভালোবাসা যেন জারি থাকে। একটাই অনুরোধ, আমরা যেন কোনো দল মার্কা ব্যক্তির কাছে নিজেদের বিবেককে বিক্রি করে না দেই।